আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে আলোচনা করব যে আমি 3টা বই থেকে কিভাবে বাংলা পড়াশোনা শুরু করেছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা টেক্কা একটা বই। এই বইটা থেকে বাংলা ব্যাকরণ অনেক ভালোভাবে গুছিয়ে দেওয়া আছে, মানে মেন যে টপিকগুলো সেগুলো নিয়ে এই বইটা তৈরি করা হয়েছে। যে মূল বিষয় বাগধারা, বাংলা ব্যাকরণের যে টপিক যেগুলো আছে, বাগধারা আছে, এক কথায় প্রকাশ, তারপর এক কথায় প্রকাশ আছে, সমার্থক শব্দ, সন্ধি বিচ্ছেদ, মানে মেন যে টপিকগুলো সেটার মধ্যে এই বইটার মধ্যে আছে সেগুলো। আর তারপর এখানে সমার্থক শব্দ, বিপরীত শব্দগুলো পড়তেছিলাম। মানে 3টা বই থেকে কিভাবে আমি শুরু করেছি এটা নিয়ে আজকের আলোচনাটা থাকছে। তো তারপরে নবম দশম বই যে দেখতে পাচ্ছেন এখানে 3টা বই একসাথে, এই 3টা বই মিলে আমি পড়াশোনা শুরু করেছি। এটা অগ্রদূত বই। এখানে আমি নোট করে রেখেছিলাম যে টপিকগুলো আমার পড়া হয়েছে। বাগধারা, এক কথায় প্রকাশ, এগুলো দেখেছি বিগত সালে এই প্রশ্নগুলো বেশি আসে। তারপর বানান শুদ্ধিকরণ, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, এই টপিকগুলো মানে আমার আগে শেষ হয়েছে। এখন আবার বিগত পড়তেছিলাম, রিভিশন করতেছিলাম। কারণ বিগত পড়লে হয় কি যে অনুশীলনে যেগুলো থাকে না, মানে বিগত পড়লে বোঝা যায় কোনগুলো থেকে কোন পরীক্ষায় বেশি আসছে। তারপরে এই নবম দশম বইটা থেকে পড়েছি সমার্থক শব্দ, এইগুলো আমার আগে পড়া হয়ে গেছিলো, পুরাতন দাগানো দেখাই যাচ্ছে। তো এইখানে আমি আবার রিভিশন করতেছিলাম। সমার্থক শব্দের মধ্যে আছে আকাশ, পর্বত, পাহাড়, পাখি, চাঁদ, সূর্য, এই যে এই কয়েকটা বিষয় থেকে এগুলো বেশি আসে। এগুলো আমি বিগত থেকে রিসার্চ করেই দেখলাম। মোটামুটি উল্টিয়ে পাল্টিয়ে দেখছি ভালো করে যে কোনগুলো থেকে আসে। তো আমি যেই নামগুলো বলছি এদিক থেকে আমি আগে শুরু করেছি। তো নবম দশম বইটাতে যেহেতু অল্প থাকে, তো আমাকে এই অগ্রদূত বইটা থেকেই দেখতে হয়। এবং এটা অনেক ভালো বই, যারা আমার মতো চাকরির প্রিপারেশন নিতেছেন তারা এই বইটা থেকে দেখবেন। এখানে অনেক আছে, মানে হিউজ পরিমাণের। নবম দশম বইটার মধ্যে আপনি যা পাবেন, মানে এটা তো মেন, এটা পড়তেই হবে, এই বইটা পড়তেই হবে, এটা চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা তো পড়বেনই, এটা প্রাথমিক লেভেলের যে ধারণাগুলো থাকে এটা তো মেন। তারপর এটা শেষ করে এটাতে যেটা না পাবেন এই অগ্রদূত বইটার মধ্যে পাবেন। এই অগ্রদূত বইটা অনেক ভালো। তার পাশে এগুলো টপিক ওয়াইজ শেষ করে তারপর এই বিগতগুলা দেখবেন, এটা অনেক ভালো, যেটা আমি করি আর কি, সেই জন্যই শেয়ার করা। অনেকে আছেন জবের জন্য প্রস্তুতি নিচ্ছে, অনেক স্টুডেন্ট, অনেকে সাংসারিক লাইফ নিয়ে পড়াশোনা করতেছেন। মানে আমার ভিডিওটা যাদের ভালো লাগবে, একটু হলেও উপকারে আসবে, যাদের একটু ইন্সপায়ার হবে, আশা করি ভিডিওটা দেখবেন, একটা কমেন্ট করবেন, লাইক করবেন। মানে এটাই পাওয়া। আমি যা পড়তেছি, যা দেখতেছি, দেখাচ্ছি, মানে এটা থেকে কেউ একটু উপকৃত হলো, কারোর একটু ইন্সপায়ার হলো, মূলত এটা থেকেই ভিডিওটা করা। আর আমার এই 3টা বই থেকে আমি পড়ে দেখলাম যে সবচাইতে মানে কম যেটা থাকে নবম দশম বইটার মধ্যে, কিন্তু এটা থেকে মেন যেই কোশ্চেনগুলো আসে এখানেই আসে, এখান থেকেই দেয়। এবং এটা আগে ভালোভাবে শেষ করতে হবে। আমার এই বইটা মোটামুটি পড়া হয়ে গেছে, অনেক টপিকগুলো আমি এখান থেকে পড়ে ফেলেছি। তারপর যেটা মানে না পাই, যেটা এখানে নাই, সেটা আমি অগ্রদূত কি টেক্কা বই থেকে পড়ি।